আসন্ন নির্বাচন ঘিরে নানা স্বপ্ন দেখছে নারায়ণগঞ্জ ২-২.৫ হাজার আসনের নতুন নারী ভোটার ও বিভিন্ন পেশার নারীরা। তারা এবার এমন একজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান, যিনি নারীদের শিক্ষা, কর্ম ও নিরাপত্তা নিশ্চিত করবে। নারীদের অধিকার ও সম্মান যেন বজায় থাকে সেই নিশ্চয়তা দেবে। রিয়াজ হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। কৃষি ও তাঁত সমৃদ্ধ এলাকা ২.৫ হাজারের সবখানে এখন নির্বাচনী হাওয়া। উপজেলার বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায়, চায়ের দোকানে, আড্ডায় চলছে ভোটের আলাপ। এক্ষেত্রে পিছিয়ে নেই নারীরা। এবারে নারীদের প্রত্যাশাও অনেক। শিক্ষা, কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীরা যেন আর অবজ্ঞা ও হয়রানির শিকার না হয় সেই নিশ্চয়তা চান তারা। চান নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ হোক। আমরা চাই যে এরকম একটা সরকার আমাদের আসুক, যে যাতে আমাদের নারীদেরকে একটা প্রোটেকশন দিতে পারে ভালোভাবে। বাল্যবিবাহ, যৌতুক প্রথা নিরসন সহ সামাজিক সমস্যাহীন সমাজ চাই এবং রাষ্ট্র এরকমই চাই। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাইবো যেখানে আমার পড়াশোনা শেষে আমার কোনো চাকরির পেছনে দৌড়তে হবে না। আমি নিজেই স্বনির্ভর হয়ে এই দেশের উন্নয়নে কাজ করতে পারবো। প্রথমবারের মতো এবার ভোট দেবেন অনেক নতুন ভোটার। তাদের প্রধান দাবি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ অন্যান্য ভোটারদের দাবি এমন একজন নির্বাচিত হবেন যিনি নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একই সাথে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। সুশিক্ষা গ্রহণ করা, মানবিকতা শেখা, দক্ষতা শেখা, সব মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা। নারী ভোটারদের প্রত্যাশা, নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি যেন দেশ নিয়ে ভাবেন, বাংলাদেশকে একটি স্বাধীন, দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন, যেখানে নারী পুরুষ একসাথে সমান যোগ্যতায় কাজ করতে পারবে। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যে জনপ্রতিনিধি আসবে তিনি অবশ্যই দেশকে ভাববেন এবং তার কর্মকাণ্ড অবশ্যই দেশের ভালোকে ঘিরে হবে। ২.৫ হাজারের ৩,৫৯,০৭৬ জন ভোটারের মধ্যে এবার নারী ভোটারের সংখ্যা ১,৭৪,৬১০ জন। মনিরা কাজুরি, একাত্তর।